আজ ২ অক্টোবর বুধবার, শুভ মহালয়া ও সূর্যগ্রহণের দিন। এই ৩টি খাবার খেলে সারা বছর আপনার অর্থকষ্টে ভুগতে হবে। তো কোন সেই ৩টি খাবার জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। দর্শক, আজ ২ অক্টোবর, রোজ বুধবার। আজ মহালয়ার দিন, ভয়ঙ্কর সূর্যগ্রহণ। এই দিন ভুলেও মুখে তুলবেন না এই ৩টি খাবার। না হলে আপনার পরিবারে নেমে আসবে দুঃখ, দারিদ্রতা, চরম বিপত্তি ও আর্থিক কষ্ট, যা সারা বছর লেগেই থাকবে। আজ ২ অক্টোবর, বুধবার, আশ্বিন মাসের অমাবস্যা, যেটাকে আমরা মহালয়া হিসেবে জানি। এই অমাবস্যার গুরুত্ব অন্য অমাবস্যার তুলনায় অনেক বেশি, কারণ এই বিশেষ তিথিতেই দেবী দুর্গার চক্ষুদান হয়। পিতৃপক্ষের সমাপ্তি হয়ে দেবীপক্ষের সূচনা হওয়ার দিনটিই হচ্ছে মহালয়া। তাই শাস্ত্রে এর গুরুত্ব অনেক বেশি। তার সাথে আজকে পড়েছে ২০২৪-এর দ্বিতীয় ও ভয়ঙ্কর সূর্যগ্রহণ, যার ফলে এই দিনের মাহাত্ম্য আরও বেড়ে গেছে, বিধিনিষেধ আরও বেশি হয়ে গেছে। দর্শক, মহালয়া ও সূর্যগ্রহণ একই দিনে পড়া এটি আসলেই একটি বিরল ঘটনা। তাই ভিউয়ার্স, এই দিনে খাদ্যের যে বিধিনিষেধ আছে সেটার দিকে অবশ্যই সতর্ক হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিশেষ দিনে আপনারা একটু কষ্ট করে সতর্ক না থাকলে সারা বছর অর্থকষ্ট তো থাকবেই, সাথে শরীরে বিভিন্ন রকম রোগ জ্বালা যন্ত্রণা বাসা বাঁধতে পারে আপনার ও আপনার পরিবারের। ভারতসহ পৃথিবীর যে কোনো জায়গা থেকে তন্ত্রমন্ত্র ও কালো জাদুর সাহায্যে আমাদের মাধ্যমে কাজ করিয়ে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। আমরা ৪৮ ঘন্টার মধ্যে গ্যারান্টি সহকারে কাজ করে দেব। তো দর্শক, এ পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেব যে কোন ৩টি খাবার আপনারা আজকে বুধবার, মহালয়ার ও সূর্যগ্রহণের দিন গ্রহণ করবেন না। নাম্বার ১। ভিউয়ার্স, ১ নম্বরে রয়েছে আমিষ জাতীয় খাবার। মহালয়া ও সূর্যগ্রহণের এই পুণ্যতিথিতে ভুলেও কোনো রকম আমিষ জাতীয় খাবার আপনারা গ্রহণ করবেন না। বিশেষত যেহেতু এই দিনটি অমাবস্যা ও সূর্যগ্রহণ, তাই এই দিনে আমিষ জাতীয় খাবার অর্থাৎ মাছ, মাংস, ডিম এই জাতীয় খাবার খাওয়া থেকে নিজেকে বিরত রাখুন, না হলে নেতিবাচকতা আপনাকে গ্রাস করতে পারে। নাম্বার ২। ভিউয়ার্স, ২ নম্বরে রয়েছে লাল শাক ও কলমি শাক। মহালয়া ও সূর্যগ্রহণের দিন আজ আপনারা ভুলেও এই লাল শাক এবং কলমি শাক খাবার গ্রহণ করবেন না। জ্যোতিষশাস্ত্র মতে মহালয়ার দিন এই খাবারগুলো গ্রহণ না করা শ্রেয়, এবং গ্রহণ করলে আপনার বিভিন্ন রকম শারীরিক প্রতিবন্ধকতা দেখা দিতে পারে এবং আর্থিক কষ্ট দেখা দিতে পারে। নাম্বার ৩। ভিউয়ার্স, সর্বশেষ ও ৩ নাম্বার যে খাবারটি আপনারা মহালয়া ও সূর্যগ্রহণের দিন গ্রহণ করবেন না সেটা হচ্ছে থোড়, অর্থাৎ কলা গাছের থোড়। মহালয়া তথা দেবীপক্ষ চলাকালীন কলা গাছের থোড় খাওয়া একদমই উচিত নয়, কারণ কলা গাছের কাণ্ড থেকেই এটি তৈরি হয়। কারণ দুর্গাপূজা চলাকালীন কলা গাছকে নবপত্রিকার রূপে পূজা করা হয়। এ সময় প্রসাদ হিসেবে কলা ব্যবহার করতে পারলেও গাছের কাণ্ডের অংশ তথা থোড় খাবেন না। সম্মানিত ভিউয়ার্স, আজকের এই মহালয়া ও সূর্যগ্রহণের দিনে এই ৩টি খাবার পরিত্যাগ করার চেষ্টা করুন, অবশ্যই আপনার ভালো হবে। অন্যথায় কষ্ট অনিবার্য, সারা বছর অর্থকষ্টে ভুগতে হবে এবং আপনার ও আপনার পরিবারকে নানা রকম রোগ ব্যাধিতে ভুগতে হবে। তো ভিউয়ার্স, ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং সবশেষে এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন এবং ফেসবুক পেজ হলে ফলো করে দিন।